আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে বিয়ের পরে ফার্স্ট টাইম তুমি আমাকে নাস্তা বানাই দিলে না? বলো। বিয়ের পরে ফার্স্ট টাইম আজকে মানে আম্মু আব্বু বাসায় নাই, তো এই মুহূর্তে উনি আমাকে নাস্তা বানাই দিছে। ডিম সিদ্ধ, পরোটা ভেজে, মাংস ছিল সেটাই গরম করে নিয়ে আসছে। সো আমি অনেক লাকি, এমন একটা হাজবেন্ড পাইছি। এখন সকালে নাস্তা করতেছে আর কি। বিসমিল্লাহ। থ্যাংক ইউ তোমাকে। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, আমাদের কাছ থেকে যারা গ্লোটাস নাইট ক্রিমটা নিতে যাচ্ছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করে ইনবক্স করে ফেলুন। আমাদের এই নাইট ক্রিমটা আপনার স্কিনকে ব্রাইটেনিং করবে, সাথে অনেক বেশি হেলদি করবে। যাদের স্কিনে অনেক বেশি মেস্তা পড়ে গেছে সেটা আস্তে আস্তে দূর করে, শুধু তাই নয়, আপনাদের যাদের ব্রন স্কিন তারাও আপনারা ইউজ করতে পারবেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। সাথে ব্রনের যদি দাগ থাকে সেটাও চলে যাবে। এত কেয়ারিং একটা হাজবেন্ড আমি পেয়েছি। বাহ, তোমার একদিনের কেয়ারে আমি মুগ্ধ হয়ে গেলাম। আজকে সে বাড়ি আছে, লাকিলি আমার কেয়ার করতেছে আর কি। একদিনের মুক্ত আর কি, একদিনের কেয়ারে একদিনের কেয়ার না, তুমি আমার কেয়ার করো, বাট এই টাইপের কেয়ারিং তার হয় না। সিনের বাবা শোনো, সকাল সকাল তুমি আমাকে নাস্তা বানিয়ে খাওয়ালা, তো তোমার জন্য একটা গিফট। দাও বাবা, তোমার জন্য না, ইয়েস সিনের জন্য না। আমাকে দিয়ে দিচ্ছে বলো। ও বাবার জন্য নিয়েছো। কয়েকদিন পরে আমার সিনেই খাওয়া শিখে যাবে। দেখেন, দিলে আমার আব্বুকে নিয়ে নিল। দুষ্টু বেবি আমার। না, আমার বেবি খুব ভালো, গুড বয়। এটা আমার, এটা আমার, তোমার ওকে দিতে হবে। ওরে বাবা, তোমার লাগবে এইটা, ওরই লাগবে। ওকে, বেবির একটা গিফট আছে, চলো দেখাই। কি গিফট? তুমি নিয়ে আসছো, এখনো আনবক্স করি নাই। চলো চলো চলো। তো এই যে এই গিফট সিনের বাবা নিয়ে আসছিল আরো কয়েকদিন আগে। তো আমি বলছি যে আমি খুলবো আর আপনাদের সাথে শেয়ারও করব। এটা একটা বেবির অনেক প্রয়োজনীয় জিনিস। সেটা কি হতে পারে বেবি? বেবি। তো এই যে এখানে সিনের বাবা সিনের জন্য যে গিফটটা নিয়ে আসছে। দেখো কি গিফট। হ্যাঁ, আগে দেখো কি গিফট। পাতলা পাতলা মনে হইতেছে। বাবা দেখেন, দেখতেছে কেমনে। এটা তোমার গিফট আব্বু, এটা তোমার গিফট। আমার না কিন্তু, তোমার। টাকার এখন যে কোনো জিনিস সিনের হয়ে যায়। আগে আমার গিফট আসতো, এখন সিনের গিফট। রেডি, 1 2 3 আব্বু। খুললাম, দেখি কি। এটা কি? কালারটা তো সুন্দর, বেবি কালার, বেবি বয় কালার। ও পটি না কি ছেলে, পটি। কালারটা তো সুন্দর, খুব সুন্দর কালার। এগুলো কি হ্যান্ডেল? হ্যাঁ, ওটা ধরে বসবে। এই যে ওয়াশ করা, বাহ, ব্রাশ। আব্বু এই যে লুক বেবি, আব্বু এই যে, এই যে ওর দাদি দিকে তাকাচ্ছে। খুব সুন্দর হয়েছে আসলে কালারটা, অনেক সুন্দর হয়েছে কালারটা। এটা খুলি, এখন থেকে বেবিকে পটিতে বসানোর চেষ্টা করব কি প্রতিদিনে বসাবো, একবার দুইবার করে, তারপর আর কি অভ্যাস হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে আসলে, অনেক সুন্দর পছন্দ হয়েছে। আমরা তো আমাদের বাপ মারা কেমনটা ইউজ করাইছে, কিন্তু দেখো আমাদের থেকে বেশি আব্বু হইছে। কি সুন্দর মনে হইতাছে এটা পটি। কি সুন্দর, একদম কিউট আছে, কিউট কমোড। হ্যাঁ, কমোড। এটা একটু সেটিং করে দাও। এই যে এই দুইটা কিভাবে যেন লাগাই। তুমি পারবা, এটা খোলো। রাখো নিচে। সব থেকে বিরাজটা ভালো লাগছে দেখতে। ব্রাশটা খুব কিউট না? এটা মনে চায় না নাকি? চায় না। ক্লিপ আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ক্লিপ। ক্লিপ কোন সাইডে দেব? হ্যাঁ, ক্লিপ দুই সাইডে দাও, জোরে দাও। ও সহজ।
থাক আমি দেখছি পরে। যে কোনো জিনিস আমার থেকে সিনের বাবা সেটিং করতে পারে সুন্দরভাবে, তো তাকেই দিলাম আর কি, তুমি করে দাও। দেখেন কত কিউট, দেখছেন জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই জিনিসটা নিয়ে আসা হয়েছে ওই যে ওইখানে দেখেন ওই বেবিটার জন্য। মনটা কি খারাপ নাকি, সে ঘুরবে। কমপ্লিট। তো এইটা হচ্ছে মাঝে মধ্যে ওয়াশও করা যাবে। আর দেখেন এখানে হচ্ছে ট্রের মতো করে আছে, এই যে পেছন থেকে এরকম টান দিলে এই যে এরকম বের হয়ে যাবে। এটা ক্লিন করে আবার ভিতরে এই যে এরকম করে জাস্ট ড্রয়ারের মতো, আপনার কাপড়ের যে ড্রয়ারগুলো হয় সেম ওরকম। তো এটা কেমন হয়েছে সেটা জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগছে, অনেক সুন্দর, আসলে অনেক আপডেট। আমরা অন্যগুলো ইউজ করছি, আমার ছেলে এখন অন্যগুলো ইউজ করতেছে, মানে আপডেট। ওর বাচ্চা কাচ্চা আরো আপডেট ইউজ করতে। তাহলে এটা অটো, এটা তো ম্যানুয়াল। ওটা অটো ক্লিন, ওটা অটো। দেখেন আমার ছেলে পুরো আমার মতো কপি, পার উপর পা তুইলে বসে আছে, অন্যরকম পাটে থাকে সে সব সময়, মুভমেন্ট অন্য রকমের বলে আছে। অন্য রকমের, পুরাই অন্য রকমের। আজকে যদি বাড়ি যাই শেষ করে রাখি, ভয় কাছে তো দেখি পাগ হচ্ছে রাগের ছেলে। রাগ হচ্ছে, ঘুরতে যান না কেন? ঘুরতে এই যে ভাই পেটে ভাত না গেলে শান্তি লাগবে না, রান্না করে বল রাত 10টা পর্যন্ত তো ভাত পানি বাড়ে। কই যাচ্ছ তোমরা দুইজন? ধরে বসো বাবু, ধরে বসো, বাইরে যাচ্ছ। ধরো আপু, আল্লাহ কি ফেলে দিচ্ছিস? ফেলে দেয় না আব্বা, ফেলে দেয় না। ওটা তোমার দাও, মামির কাছে দাও। একটা কথা শুনে না তোমার ছেলে। আমরা এখন বাইরে যাচ্ছি ঘুরতে। আপু দেখি না শোনা, দুষ্টু বেবিকে ঘুরাচ্ছি আমরা। কে পাইলো কার কি গেল, কার কি বাসে যায়, ধীরের পথে হাঁটার লোভে কেমন করে হায়, চলো নতুন পাহাড় জুম ঘরে। 1 ঘন্টা চেষ্টা করার পরে এখন আমার ছেলে ঘুমায় না, তখন কেমন লাগে বলেন তো? কালকে থেকে আজকে সারাদিন এমন করতেছে, মানে সারাদিনে ঘুম নাই, কালকে সারাদিনে ঘুমায়নি, আজকেও সেম ওরকমই করবে। সে সারাদিনে ঘুমাবে না। কালকে তার বাবা ছিল না, আজকে তার বাবা আছে, তাও তার বাবা একটু পরে আবার চলে যাবে, তার কাজ আছে। তার দাদা দাদি চলে এসেছে, ওই দেখেন বাবার সাথে সে খেলা করতেছে। ঘুমাবা না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঘুম কি দরকার নাই? তো এই যে আমাদের দুপুরে কি রান্না বান্না হবে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। রান্নাঘরে আম্মু অলরেডি বাইরে থেকে আসার পরে রান্নাঘরে চলে গেছে। তো এইখানে হচ্ছে কালকে আমাদের চাচা শাশুড়ি হলো আমাদের ওই যে বালি মাছ নিয়ে আসছিল চাচা, সেটা দিছিল। সেটা আলু দিয়ে চচ্চড়ি হবে না কি আম্মু? এই আলু দিয়ে চচ্চড়ি হবে। আর সাথে আম্মু আবার একটা বড় মাছ বের করছে রান্না করার জন্য। আর ওইটা আবার কি মাছ আম্মু? পাবদা মাছ, শিনের জন্য পাবদা মাছ। আর এদিকে হইলো এই যে আমাদের জন্য এটা কি মাছ, ওই যে আপু নিয়ে আসছিল, এটা মিরকি মাছ। তো এই হচ্ছে দুপুরের রান্না। ভাত অলরেডি চুলায় দেওয়া হয়েছে। কিভাবে বাঁচি বলো তুমি বিনা। কয়েকদিন বেশ ঠান্ডা ছিল, ঠান্ডার পর এই যে এরকম ওয়েদার বেশ ভালো লাগে। তো সারাদিনই টুকটাক আর কি বাইরে একটু রোদ থাকে। এই যে বাবুর সব কাপড় রোদে দেওয়া হয়েছে, এখন আর সমস্যা হয় না। আগে বাবুর কাপড় টাপড় দিয়ে একদম ভরে যেত। তো এই হচ্ছে ওয়েদার। মোটামুটি এখন সব জায়গায় ঠান্ডা কমে গেছে, এখন বেশ সুন্দর একটা ওয়েদার আছে আর কি। এই যে এখানে হচ্ছে ছোট মাছ চচ্চড়ি করা হয়ে গেছে, মাছ চচ্চড়ি। আর সাথে এই যে এই মাছ ভাজা হয়ে গেছে, এই মাছটা রান্না করা হবে। এই জন্য এখানে মশলা কষানো হয়ে গেছে।
বড়ি দিতেন না কেমন দেখি পাঁচটা দেখি বড়ির আবার কেমন স্বাদ জানেনি তো দুটো মরি কিনে ও নতুন টমেটো দিল তো এই যে এগুলো হচ্ছে খড়ি খড়ি না কি বলে এগুলা একদিকে বলে ঘুটে ওই হইলো মানে রান্না করার জন্য আমরা অর্ডার দিয়ে নিয়ে আসি এখানে অনেকে বিক্রি করে আর কি না বলো যাদের গরু আছে তারাই বিক্রি করে তো এই যে 3 বস্তা ওগুলাই হচ্ছে এখন সিনে বাবা ভেতরে রাখবে ওই যে ওই জায়গাটায় রাখবে বৃষ্টি টিষ্টি হলে সেফটি আর এখন তো শীতের দিন একটু নিশি টিশি পড়ে পানি টানি পড়লে আর জ্বলবে না এই জন্য আসলে ভেতরে রেখা দিলে আর সমস্যা হবে না ভারী অনেক না আর এই কাজটা উনি করলেই ভালো হয় আম্মুরও বয়স হয়েছে আব্বুরও বয়স হয়েছে নিজে বাঁকায় যাইতেছে বাবা বাবা যে শক্তি সেই কয়েক কেজি করে থাকে একটা বস্তায় কি বলতে পারো থাক ওটা লাগিয়ে রয়েছে এটা কিচ্ছু হবে না ছুটবে যাক গুড ভালো একটা কাজ করলা পরিষ্কার এই যে আজকে সবই রান্না টান্না শেষ এখন শুধু তরকারিটা হলেই আর কি হয়ে যাবে আজকে আমাদের একটু রান্না বান্নায় দেরি হয়ে গেল আম্মু ছিল না বাড়িতে আয়শা রান্না বান্না করতে এখন প্রায় 3:30টার মতো বাজে প্রতিদিন একটার ভিতরে 2টার ভিতরে রান্না শেষ হয়ে যায় আজকে 1 ঘন্টা লেট হয়ে গেছে ও কোনো ব্যাপার না মানুষের কাজ থাকতেই পারে তো এই মাছের তরকারিটা হইলেই হয়ে যাবে আর সিনের তরকারি রান্না করতে হবে সিনের তরকারি আম্মু রান্না করে তো এটা বসাই দিয়ে গেছে আম্মু বললো যে করো আর সিন হচ্ছে এখন ভাত খাচ্ছে আজকে সিনের খাওয়াও দেরি করে হয়ে গেল সিন প্রতিদিন এই সময় খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তার বেশি করে এই চুলায় জাল দিয়ে রাখলে গ্যাসের চুলার মতো নিজে নিজেই হতে থাকে আর কি সমস্যা হয় না চিনে বাবা আসো খায় নেই তো আজকে উনি বাড়িতেই ছিল তো এই যে দুজন একসাথে খেয়ে নেবো আর কি যে বড় মাছ রান্না হয়েছে মাছ চচ্চড়ি আর এখানে হচ্ছে ভাত এই হচ্ছে আমাদের দুপুরের খাবার চলো চলো খেয়ে নেই তো আমি কিন্তু তার জন্য পুরোপুরি রেডি হয়ে বসে আছি সে আসবে এই টাইমে শপে কাস্টমার আসছে আমি বললাম আচ্ছা কাস্টমার বিদায় দিয়ে তারপর তুমি আসো আমি তোমার জন্য অপেক্ষা করছি এখন ছেলেকে অলরেডি খাওয়াইছি এখন আবার একটু ছেলেকে টাইম দিয়ে সে আস্তে আস্তে তারপর বের হয়ে পড়বো আর কি শুনে বাবা ইয়েস এত লেট কেন বলো কাজ করছিলাম আর কুরিয়ারে প্রোডাক্ট দিয়ে আসলাম আজকে তো আসেনি এই ব্যাপার চলেন সদা সদ্যের পর চলে যাবে চলেন 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 যেটা বলতে হবে স্যাবে ছিলাম তাহলে বললা যে কাস্টমার ওই যে বললাম তো কাস্টমার আসছিল এখনো এই যে আমরা বাইরে বের হলাম আজকে অনেক ঠান্ডা মানে অনেক 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 ঠান্ডা তো সরাসরি আমরা আমাদের শপে যাব তো এই যে আমি আমার শপে আসলাম সরি আমাদের শপে এসেছি এই যে আমাদের শপে হ্যাঁ তোমার সব তানজিলা না না আমাদের শপ হ্যাঁ আমাদের শপ তো এই যে শপে আসলাম আর এসে শপের সামনে দেখলাম যে হোমমেড কেক বানায় মানে বসে আছে অনেক আপুরা তো আমি বললাম যে যাও কিনে নিয়ে আসো খাই আমি কেক খাই না কতদিন কোন ফ্লেভার খাবা বলো ওকে গিয়ে জিজ্ঞেস করবা যে আপনার এখানে সব থেকে বেস্ট কোনটা যাও 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 ওকে অয়নকে আমি অলরেডি পাঠাই দিছি অয়ন গিয়ে দেখো দাঁড়ায় আছে যাও আমাদের শপের মধ্যে অনেক গরম আমি যে বাসার এই গেঞ্জিটা পরে আসছি কারণ কি জানেন আমার গেঞ্জিটা হলো যেইটা আমি পরে বাইরে বের হই ওটা সিন হচ্ছে ইস্যু করে ভেজাই দিছে এই আসার কিছুক্ষণ আগে ওকে আমি খুলে নিছি জাস্ট ডাইপার চেঞ্জ করতে করতে আমার ওইটা ভিজাই ফেলছে অনেকখানি তো ভাবলাম যে থাকে এটাই পরে যাই এটাই পরে চলে আসছে আর কি এখন ব্যাগে রাখি আবার যাওয়ার সময় পরবো না প্রচন্ড ঠান্ডা বাইকে উঠলে আসলে
যেমন বলা তেমন আমার একটু মানে মিষ্টি ক্রেভিংস হচ্ছিল আর কি। না আমি অবাক তো, মানে মিষ্টি যে অপছন্দ করে আর সে বলে আমাকে একটু কেক এনে দাও, তো একটু কেক খাইতে মন চায় না। কিসের ফ্লেভারে এটা? ভ্যানিলা। ভ্যানিলা ভালো হবে তো, টেস্ট করো। টেস্ট করে দেখি কেমন। কুষ্টিয়ার মধ্যে যারা আছেন তারা যদি হোমমেড কেক খেতে চান তাহলে আমাদের শপের সামনে চলে আসবেন। বিসমিল্লাহ। আগে তুমি টেস্ট করো কেমন। মোটামুটি ভালোই আছে। আমাদের কেকে যে খায় সে আসলে ইয়ে করতে পারে, তুমি ই করো। এই পড়ে গেলাম পড়ে গেলাম। ক্রিমটা বাসায় বানানো তো, হ্যাঁ এই জন্য আসলে ইয়ে করা যায়। হোমমেড কেক একেই তো বলে না, সবকিছুই নিজের হাতে। নিজের হাতে এত না খাও তো মজা হুম আছে, আপনারা এসে খেয়ে যেতে পারেন। তো এই যে আমরা হচ্ছে চলে যাব, তার আগে যে প্যাকেজিং এর ভিডিওগুলা একটু দেখাইলাম কোনগুলো যাবে। অলরেডি আজকে পার্সেল তো চলেই গেছে, তারপর কালকে যেগুলো অর্ডার আসছে টুকটাক এখন আমি আপনাদের সাথে প্যাকেজিং শেয়ার করি ফেসবুকে আর কি। এই যে এই ড্রেসটা একটু দেখাই। এই ড্রেসের আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স আমরা পাচ্ছি। এই দেখেন ড্রেসটা অনেক সুন্দর, এদিকে দাও একটু দেখাই দিই। এই হচ্ছে আমাদের জামা আর সাথে হচ্ছে ওড়না। আমি তো অলরেডি একটা পরছি, সবাই অনেক রেসপন্স করছে, তো আমাদের আবার 100 পিসের মতো আসবে। এই যে এই হচ্ছে ওড়নাটা, খুব সুন্দর। এটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিতে হবে, নয়তো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন। এই যে আমরা সব থেকে এখন বাসার উদ্দেশ্যে বের হব। আমার একটু কেনাকাটা করা বাকি আছে, একটা জ্যাম কিনবো, জ্যাম না বাটার কিনবো, পাউরুটি কিনবো সকালে খাওয়ার জন্য। আর কি যাওয়ার আগ মুহূর্তে আমরা এই ভাইয়ের থেকে ফুচকা চটপটি খেয়ে যাই, তো আজকে ফুচকা নিলাম আমি, আর উনি চটপটি নিবে। খেয়ে আমরা আবার ওদিকে বের হব। ওদিকে জ্যাম লেগে গেছে, মারামারি নাকি। উনি আবার পেয়ারা কিনতেছে, হাফ কেজি পেয়ারা কিনবে নাকি জানি, ফুল বড়ি কিনবে, দেখি কি কিনে আর কি। হ্যাঁ এটা বাটার তো মনে হয় এখন আছে। এটা কেমন দেখো তো, আমি একটু ক্রিম টাইপের বাটার নিতে চাইতেছি। এটা তো কি, এটা কি দেখো। তো এই যে এখন আমরা বাসার দিকে যাব। এই যে বাইরে থেকে চলে এসেছি, আর কি কি নিয়ে আসছি সেটাও দেখাবো। নিয়ে আসছি পেয়ারা, বড়ই, তারপর পাউরুটি। সিনে দাদির জন্য বড়ই নিয়ে আসছি, সিনের মার জন্য পাউরুটি নিয়ে আসছি। আপনারা কি খাবেন? এসে দেখি বাবুর ঘুম শেষ, ঘুমও হয়ে গেছে। তো আসার সময় পেয়ারা নিয়ে আসছি, হাফ কেজিতে 2টা হয়েছে। এই যে এই 2টা পেয়ারা হয়েছে হাফ কেজিতে পেয়ারা। আর নিয়ে আসছি বড়ই এবার খাওয়া হয়নি, এই ফার্স্ট নিয়ে আসা হয়েছে। বাড়িতে সবারই মোটামুটি ঠান্ডা, এই বড়ই তো বলে ঠান্ডা আর কি, ওই জন্য। এই যে বড়িগুলো বেশ সুন্দর, এটাকে বলে কুল বড়ই। এটা একটু মিষ্টি মিষ্টি লাগে, আমি টক বড়ি পছন্দ করি। সিনের বাবারা সবাই আর কুল বড়িটা পছন্দ করে, আমার দাদি শাশুড়ি খাবে না, সবার জন্য আসলে নিয়ে আসছি। আর এই যে একটা পাউরুটি নিয়ে আসছি আমার জন্য সকালে, আমি তো ভাত খাই না, বাসার সবাই সকালে ভাত খায় আর কি। আর এখানে একটা গাম নিয়ে আসছি, এটা আমরা চাবাই মাঝে মধ্যে, আমিও সিনের বাবাও। তো এই টুকটাক কেনাকাটা করা হয়েছে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।